আসসালামু আলাইকুম। আমি আরিফার সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। রান্নাঘরের ২টা ছোট কিন্তু খুব কাজের টিপস। বেগুন কম তেলে ভাজা আর উচ্ছে তেতামুক্ত করার সহজ উপায়। এই ২টা জিনিস আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। যারা নতুন হাউসওয়াইফ, সবেমাত্র বিয়ে হয়েছে, হাজবেন্ডের সঙ্গে বাসা বাড়িতে থাকছেন, কিন্তু কোনটা কিভাবে রান্না করবেন বুঝতে পারছেন না, তারা আজকের এই ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবেন আর বুঝতে পারবেন। আর অনেকেই আছে উচ্ছে ভাজিটা অনেক বেশি পছন্দ করে, যেমন আমি পছন্দ করি। তারপর অনেকে আছে বেগুন ভাজিটা পছন্দ করে, কিন্তু বেগুন ভাজতে গেলে অনেক তেল লেগে যায়। তো তাদের জন্য আজকে ভিডিওটি আশা করছি অনেক উপকারে আসবে। তো রান্না বান্না শুরু করার আগে এখানে আয়ন বাবুকে আমি একটা আপেল কেটে দিচ্ছি। আমি রান্না বান্না শুরু করার আগে সবজি আনতে গিয়েছিলাম ফ্রিজ থেকে। তারপর সেও গেছে আমার সঙ্গে, এসে বলতেছে যে আপ্পি খাবো আপ্পি। সে আসলে আপেলকে বলে আপ্পি। তো যাই হোক, এখন এই যে ঝুড়ির মধ্যে কিছু ধোয়া থালা বাসন ছিল, তো সেগুলাকে আমি তুলে নিলাম। আর এখন আমি বিকালবেলা দুধ বের করে রেখেছিলাম। তো সন্ধ্যার সময় আবার আমি আয়ানকে কি করি, দুধ কলা ভাত খাওয়াই দেই। তো রিসেন্টলি এটা শুরু করেছি আর কি। তো তার জন্য এই যে এখন একটু দুধ জাল করে নিচ্ছি। আর দুধ জাল করে নিতে নিতে আমি দেখা যাচ্ছে বেসিনে কিছু থালা বাসন জমা হয়ে গিয়েছিল, তো সেগুলো ধুয়ে নেব। কেননা অনেক সময় কি হয় যে দেখা যাচ্ছে বেসিনের জমা থালা বাসন ধুয়ে না নিলে রান্না করতে গেলে না অনেক থালা বাসন আরো ময়লা হয়ে যায়। একসঙ্গে এত পরিমাণে থালা বাসন জমা হয়ে যায়, পরবর্তীতে রান্না বান্না শেষ করে কিচেন পরিষ্কার করা, চুলা পরিষ্কার করা, থালা বাসন পরিষ্কার করা, সবকিছু মিলে না অনেকটা কষ্ট হয়ে যায়। তাই ভাবলাম যে আমি রান্নাটা শুরু করার আগে এই টুকিটাকি কাজগুলো আগে আমি কমপ্লিট করে নেই। তার জন্য এই যে আমি শুরু করে দিয়েছি থালা বাসন মেজে নেওয়া। সংসার জীবন মানেই কাজ, কাজ ছাড়া আসলে সংসার জীবন অসম্ভব ব্যাপার। শুয়ে বসে থাকার জন্য কিন্তু কোনো মেয়ের সংসার জীবন হয় না। সংসার জীবনে আসলে কাজ করতেই হয়। তো যেমন আমাদেরকে করতে হচ্ছে এই আর কি। তো যাই হোক, এই যে থালা বাসনগুলো মাজতে মাজতে আমি এই যে দুধটা জাল করে নিয়েছি। তো দুধটা এখন আমি নামিয়ে নেব। আর এখন রান্না বান্না করার জন্য আমি আগে থেকে সবকিছু রেডি করে নেই। আমি সবসময় এটা করি। রান্না শুরু করার আগে আমি যে সবজিটা রান্না করব বা যে মাছ মাংস রান্না করব, সবকিছু আমি আগে থেকে বের করে রাখি। তারপরে সবকিছু রেডি করে নিয়ে একবারে রান্নাটা বসিয়ে দিই। তাতে করে কি হয় যে সময়টা বাঁচে আর রান্নাটা দ্রুত হয়ে যায়। আর যাদের ছোট বাচ্চা আছে, দেখা যাচ্ছে যে সবসময় তার সঙ্গেই থাকে ছোট বাচ্চাটা, তাদের আসলে উপায় খুঁজতে হয় কিভাবে কোনটা দ্রুত কাজ করা যায় বা দ্রুত রান্নাটা কমপ্লিট করে কিচেন থেকে চলে আসা যায়। তো আমিও কিন্তু সেটাই করি। তো এখানে যা যা রান্না করব সবকিছু রেডি করে নিয়েছি। যে বেগুন চাক চাক করে কেটে নিয়েছি, এটা দিয়ে ডিম দিয়ে ভুনা করব। আর উচ্ছে ভাজি করব। তো আমি যে ডিম বেগুন ভুনা করার জন্য এখানে ব্লেন্ডারে একটু মশলা করে নিচ্ছি। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে উচ্ছে আলু ভাজিটা কিভাবে তিতামুক্ত করতে পারবেন। আমরা অনেকেই আছি উচ্ছেটা ভাজি করি কিন্তু না তিতা হয়। বাসার ছোট বাচ্চাটা খেতে পারে না, তারপর বড়রা পর্যন্ত খেতে পারে না। কিন্তু আমি যেভাবে ভাজি করি, এভাবে যদি ভাজি করেন, আমি কথা দিচ্ছি বাসার ছোট বড় সবাই চেটেপুটে খেয়ে নেবে। তো আমি আগে উচ্ছেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুনও দিয়ে দিয়েছি, তারপরে এই যে হলুদ লবণ দিয়ে দিচ্ছি। সবকিছু দেওয়া হয়ে গেলে আমি কিন্তু আস্তে আস্তে করে এই উচ্ছেটাকে ভাজি করে নেব। আমরা অনেকে কি করি, তাড়াহুড়ো করে রান্না করার জন্য উচ্ছেটাকে তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে দেই। ঢাকনা দিয়ে উচ্ছে ভাজিটা করা যাবে না।
ঢাকনা দিয়ে যখন আপনি উচ্ছে ভাজিটা করবেন তখন ওই উচ্ছেটা অনেক বেশি তিতা লাগে, যার কারণে বাসার কেউই কিন্তু উচ্ছে ভাজিটা খেতে পারে না বা পছন্দ করে না। কিন্তু আপনি যদি ঢাকনা ছাড়া এভাবে আস্তে আস্তে করে উচ্ছেটাকে ভাজি করে নেন, সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। তো যাই হোক, আমি অন্য চুলাতে হচ্ছে ডিম এবং বেগুন ভাজি করে নিচ্ছি, তারপর আমি এটাকে ভুনা করে নেব। তো এখানে ডিমটা তো আমি ভাজি করে নিয়েছি, আর এখন হচ্ছে বেগুনে যে চাকটা করেছিলাম তো সেটাকে ভেজে নিচ্ছি ওই একই তেলের মধ্যে। এখন বেগুনটাকে অল্প তেলে কিভাবে ভাজবেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। বেগুনটা হলুদ লবণ মাখিয়ে রাখার পরে ভাজার ঠিক আগ মুহূর্তে আপনার বেগুন কম বেশি হতে পারে। আমি এখানে একটা বেগুন নিয়েছি, তো আমি এখানে 1 চামচ পরিমাণে বেসন দিয়ে দিয়েছিলাম। 1 চামচ পরিমাণ বেসন ভাজা ঠিক আগ মুহূর্তে এই বেগুনের সঙ্গে মাখিয়ে তারপর এভাবে আপনারা ভাজবেন। দেখবেন যে বেগুনের সঙ্গে কিন্তু একদমই তেল টানবে না। আপনার কড়াইতে যতটুকু পরিমাণে তেল দিবেন ঠিক ততটুকু পরিমাণ তেল কিন্তু কড়াইতে থেকে যাবে, কিন্তু বেগুনটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো আমি আগে কিন্তু একদমই বেগুন ভাজতে পারতাম না। তো এটা নিয়ে আপনাদের ভাইয়ের কাছে আমি কথা শুনতাম যে আমি বেগুন ভাজতে পারি না, অনেক তেল থাকে। আসলেই আমিও এটা লক্ষ্য করেছি যে আমি বেগুন ভাজলে না প্রচুর পরিমাণে তেল নিচে জমে যেত। তো আমি না সচরাচর আর ওই বেগুনটা ভাজতে চাইতাম না, কিন্তু আপনাদের ভাইয়া আবার না বেগুন ভাজিটা খুব পছন্দ করে। তো আমি চিন্তা করতাম যে বেগুনে মানে তেল ছাড়া কিভাবে ভাজা যায়। তো একদিন আমি হচ্ছে ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম যে এভাবে বেসন দিয়ে বেগুন ভাজলে তাহলে তেল কম টানে। তো একদিন আমি ভাবলাম যে তাহলে ঠিক আছে, আমি একদিন ট্রাই করব। তো সত্যি বিশ্বাস করুন, এটা ম্যাজিকের মতো কাজ করে। আর এখন আমিও কিন্তু এভাবেই বেগুনটা ভাজি করি, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভাবলাম এটা আপনাদেরও উপকারে আসতে পারে, তাই আর কি। তো আমি তো যে বেগুন ডিম সবকিছু ভেজে নিয়েছি, তারপরে যে সেই তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ রসুন জিরা পেস্ট করেছিলাম, আদা পেস্ট করেছিলাম, সব দিয়ে দিয়েছি। এখন ছোট্ট একটা দারুচিনি দিয়ে দিয়েছি, আর দিচ্ছি 2টা লবঙ্গ। ব্যাস, এটাই দিব, আর কিছুই আমি দিব না। আর হলুদ লবণ এগুলো তো আমরা সবকিছুতেই ব্যবহার করি, তাই না? তো সবকিছু দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে এখানে হচ্ছে একটু ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম, অল্প পরিমাণে দিয়েছি যেহেতু আমি এটা ভুনা করব। তো এই যে জাল উঠে গেলে তারপর আমি হচ্ছে ডিম 2টা দিয়ে দিলাম। আর আমি হচ্ছে আয়ন বাবুর জন্য একটা ডিম ভাজি করেছিলাম। তো আয়ন বাবু আবার সেই ডিমটা খায় নাই, ভাবলাম যে এটার ভিতরে দিয়ে দিই, তাহলে দেখা যাচ্ছে যে ডিমটা ওয়েস্ট হলো না, নষ্ট হলো না, এদিকে খাওয়া হয়ে যাবে। তাই আমি এই ডিমটাও এখানে দিয়ে দিলাম। আর এখন হচ্ছে যে বেগুনের চাক ভাজি করে রেখেছি, তো সেগুলো কিন্তু আমি এখানে এক এক করে দিয়ে দেব। ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। যারা এই পর্যন্ত এসেও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনারই মতো আর অনেকের কাছে যাতে আমার ভিডিওটা পৌঁছায়, তার জন্য অন্তত পক্ষে আপনাদের একটা লাইক আমার অনেক বেশি প্রয়োজন। তাই বলছি, প্লিজ একটা লাইক করে দিবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন। তো এদিকে আমার হচ্ছে বেগুন দিয়ে ডিম ভুনা করা হয়ে গেছে। তো আমি হচ্ছে এখন নামিয়ে নেব। আর আমি হচ্ছে একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, তাতে করে সুন্দর একটা স্মেল আসে, বেশ ভালো লাগে খেতে। অবশ্যই এভাবে করে একদিন ট্রাই করে দেখবেন, ডিম আর বেগুন দিয়ে এভাবে ভুনা করা। তো এই হচ্ছে আমার রান্না বান্নার ফাইনাল লুক। খুবই কম এবং সাধারণভাবে রান্না বান্না করেছি। সবার সুস্থতা কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।